তিনি স্বপ্ন যখন শুনলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইন্নী রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি 11টি চন্দ্র তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নটা শোনার পরেই বুঝতে পারলেন অত্যন্ত চমৎকার একটি স্বপ্ন, আর এই স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে রিলেটেড। উনি বুঝতে পারলেন উনি একদিন নবী হবেন, উনি একদিন বড় হবেন এবং আহাদা আশারা কাউকাবান, উনার ভাইয়েরা এবং 11 জন ভাই, এটাতে মুরাদ 11টা তারকা দিয়ে এবং চন্দ্র সূর্য দিয়ে মুরাদ হচ্ছে উনার মা বাবা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের আম্মা। অনেক লম্বা স্বপ্নের তাবির, আমি সংক্ষেপে বলতেছি। উনি বললেন যে বাবা তুমি স্বপ্নটা তুমি কাউকে বলিও না, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, বিশেষ করে তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলিও না। তুমি যদি তাদেরকে বলো, কারণ তারা হয়তো তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে, কারণ এই স্বপ্নটা তোমার জীবনের সাথে রিলেটেড এবং এই স্বপ্নটা জীবনে তোমাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাবে। আমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ছোট্ট ছিলেন, উনি কিন্তু আর বুঝেন নাই। উনি এত কিছু না বুঝেই উনার ভাইদেরকে স্বপ্নের কথাটা বলে দিলেন, হে আমার ভাইয়েরা, আমি এইভাবে স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ইউসুফ আলাইহিস সালামকে বারণ করলেন, নিষেধ দান করেন? অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আরেকটি স্বপ্ন দেখেছিলেন, যে উনি একটি স্বপ্ন দেখেছিলেন যে উনি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একটি পাহাড়ের উপর হাঁটতেছেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হঠাৎ একটি 11টি বাঘ এসে উনাকে ঘিরাও করে ফেলতেছে, আর ওরা খেয়ে নেওয়ার জন্য উনাকে খেতে চাইতেছে, কিন্তু একটা বাঘ এসে উনাকে হেফাজত করতে চাইতেছে। ইন দ্য মিন টাইম ইউসুফ আলাইহিস সালাম মাটির নিচে চলে গেছেন, একটি গাহারার মধ্যে চলে গেছে। এই স্বপ্নটা দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম একটু ভয়ে ছিলেন যে উনার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই জন্য উনি বলেছিলেন যে ইউসুফ, তুমি এই তোমার স্বপ্নটা, তুমি যেহেতু স্বপ্নে দেখেছো 11টি তারকা তোমাকে সেজদা করতেছে আর চন্দ্র সূর্য তোমাকে সেজদা করতেছে, আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, সুতরাং তোমার স্বপ্ন কাউকে বলিও না। এবং বিশেষ করে উনার ভাইদেরকে না বলার জন্য নিষেধ করেছিলেন। কিন্তু যখন বলে দিলেন, ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল এবং উনাকে মেরে ফেলার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। একজন ভাই চেয়েছিল উনাকে রক্ষা করার জন্য, সবাই চেয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য। একজন ভাই বলল যে না, ওনাকে মারার দরকার নেই, ওনাকে কুয়ার মধ্যে ফেলে দাও। এই যে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে একটা বাঘ বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এবং মাটির ভিতরে উনি ঢুকে গেছেন। এই স্বপ্নের তাবির হচ্ছে যে সকল ভাই মিলে ষড়যন্ত্র করেছিল, উনাকে ষড়যন্ত্র করবে উনাকে মারার জন্য। একজন ভাই উনাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, শেষ পর্যন্ত উনাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। এই হচ্ছিল স্বপ্নের তাবির। সত্যই সেই ঘটনা ঘটেছিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সে অনেক লম্বা ঘটনা। আমি যে কথাটি বলতে চাচ্ছি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে সন্তানকে বারণ করেছিলেন স্বপ্নে যেন কাউকে না বলার জন্য। এই কোরআনের দ্বারা, এই কোরআনের এই আয়াত দ্বারা এই কথাই প্রমাণিত হয়েছে, যারা আপনার কল্যাণ কামনা করে না, যারা আপনার ভালো চায় না, যাদের প্রতি মনে করেন আপনার কল্যাণের আশা মনে করেন না, ওই সমস্ত মানুষকে আপনি সত্য এবং সুন্দর স্বপ্ন আপনি বলতে নিষেধ করা হয়েছে। কারণ স্বপ্নের আরেকটা জিনিস হচ্ছে, সর্বপ্রথম যে তাবির করা হয় এই তাবিরটাই ফলে যায়। আপনি স্বপ্ন দেখার পরে কোনো মানুষকে যদি আপনার স্বপ্নের কথা বলেন, সে যদি আপনার হিতাকাঙ্ক্ষী না হয়, সে যে তাবির করবে সেই তাবিরটাই হয়ে যায়, সেই রেজাল্টটা হয়ে যায়। এজন্য স্বপ্ন দেখার পরে আপনি একজন বিজ্ঞ, মুত্তাকি, আল্লাহওয়ালা, যিনি স্বপ্ন সম্পর্কে ভালো নলেজ রাখেন, যিনি আপনার কল্যাণ চান, এইরকম একজন মানুষকে স্বপ্নের কথা বলবেন। যাকে কাউকে আপনি স্বপ্নের কথা বলবেন না। কারণ যারা আপনার কল্যাণ চায় না, যারা হিংসুক, যারা আপনার ক্ষতি করতে চায়, যারা আপনার ভবিষ্যৎ সুন্দর দেখতে চায় না, তাদেরকে আপনি স্বপ্নের কথা বলবেন না। কারণ তারা হয়তো আপনার ক্ষতি করে ফেলবে, বা তারা যে রেজাল্ট দিবে প্রথম রেজাল্টটাই বাস্তবে কার্যকারী হয়ে যায়। এই জন্য হাদিস তার প্রমাণিত যে আপনি কাউকে স্বপ্ন বলবেন, এমন ব্যক্তিকে বলবেন যিনি আপনার কল্যাণ চান, যিনি আল্লাহওয়ালা, যিনি ফরেজগার, যিনি মুত্তাকি, একজন আল্লাহর ওলি বা ভালো মানুষ, তাকে আপনার স্বপ্নের কথা বলবেন। যাকে কাউকে আপনি স্বপ্নের কথা বলবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ বারণ করেছিলেন স্বপ্নটা কাউকে না বলার জন্য। প্রশ্ন হলো, স্বপ্নটা কি শুধু মুমিনেরই সত্য হয় না কাফিরদের স্বপ্ন সত্য হয়?
স্বপ্ন মুমিনের যেভাবে সত্য হয়, কাফিরদের স্বপ্ন এরকম সত্য হয়। স্বপ্ন সত্য হওয়ার জন্য মুমিন শর্ত না যে শুধু ইমানদারদের স্বপ্নটা সত্য হবে, এবং স্বপ্নটা যে সাথে সাথে ফলে যাবে তাও শর্ত নয়। দেখুন, ইয়াকুব আলাইহিস সালাত ইসলামের ছেলে ইউসুফ আলাইহিস সালাত স্বপ্ন দেখেছিলেন যখন তিনি ছোট্ট ছিলেন। সেই স্বপ্নটা 40 বছর পরে বাস্তবায়ন হয়েছিল। কখন? যে ইউসুফ আলাইহিস সালাত মিশরের বাদশাহ হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, ভাইয়েরা অভাবের তাড়নায় সেই মিশরের বাদশার কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য। সেই লম্বা ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আমি একদিন পুরা ঘটনা আপনাদের সামনে আলোচনা পেশ করব। কোরআনের এত সুন্দর করে আর কোনো ঘটনা বর্ণনা করা হয় নাই। কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু একটি ঘটনা ইতিহাস সুন্দর করে কোরআনের মধ্যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে। সেই ঘটনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন সেই ঘটনা একদিন বর্ণনা করব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন 40 বছর পরে বাস্তবায়ন হয়েছিল। তখন তিনি মিশরের গভর্নর ছিলেন। আর সেই 11 জন ভাই এবং পিতা মাতা, উনি তখন তাদেরকে উনাকে সম্মানে সেজদা করেছিলেন। সে আরেক ঘটনা। তখন সম্মানে সেজদা করা জায়েজ ছিল। তাহলে আমরা দেখতে পাই স্বপ্ন যখন আপনি দেখেন তাৎক্ষণিক যে স্বপ্নের রেজাল্টটা বাস্তবায়ন হয়ে যাবে তা নয়, বরং অনেক বিলম্ব হতে পারে। ইভেন 40 বছর পর্যন্ত লেট হতে পারে। কারণ ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন ছোট্টবেলায়, আর তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল 40 বছর পরে। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে উহুদের ময়দানে যুদ্ধের সময় তিনি স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহর নবীর তরবারি ভেঙে গেছে এবং গাভীরা জবাই হচ্ছে। আল্লাহর নবী বললেন সেই স্বপ্নের তাবির হচ্ছে হযরত হামজা সহ বড় বড় সাহাবারা শহীদ হয়ে যাবেন এই যুদ্ধে। ঠিকই বাস্তবে শহীদ হয়ে গিয়েছিলেন। বাস্তবে সেই ঘটনা ঘটেছিল, স্বপ্নের সাথে সাথে বাস্তবায়ন হয়ে গিয়েছিল। আবার স্বপ্ন 40 বছর পরেও বাস্তবায়ন হয়। কাফির ফাসিক ব্যক্তির স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। সেই একটি ঘটনা আপনাকে আমি বলি, পবিত্র কোরআন থেকে প্রমাণিত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ষড়যন্ত্রের শিকার হয়ে উনাকে কারাগারে বন্দী করা হয়েছে। সেই ইউসুফ আর জুলেখার ঘটনা আপনারা জানেন। সে আরেক চমৎকার একটি ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম এর জন্য পাগল হয়ে গিয়েছিল জুলেখা, উনাকে নিয়ে উনার প্রেমে পড়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম জান রক্ষার জন্য তিনি দৌড় মেরেছিলেন, ঘর থেকে বাইরে হয়ে গিয়েছিলেন, জুলেখার হাজবেন্ডের সম্মুখীন হয়ে গিয়েছিলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সে ঘটনাটা একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তখন কারাগারে অভ্যন্তরীণ হয়েছিলেন। সেই কারাগারে থাকা অবস্থায় দুইজন ফাসিক লোক, এরা কিন্তু মুসলমান ছিল না, ওরা স্বপ্নে দেখেছিল, একজন স্বপ্নে দেখেছিল যে তারা মাথার মধ্যে রুটি রাখছে আর এখান থেকে পাখিরা রুটি খাচ্ছে। আরেকজন স্বপ্নে যে তার আঙ্গুল থেকে মধু বাহির হচ্ছে আর সে মধুগুলা খাচ্ছে। কোরআনের আয়াত, ইন্নী আরা আ'সিরু খামরান ওয়া ক্বালা আল-আখার ইন্নী আরা আহমিলু ফাওকা রা'সি খুবজান তা'কুলু মিনহু আত-তায়রু নাব্বিনা বিতা'ওয়িলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। কোরআন শরীফের এই আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ ওয়ালা মুত্তাকি লোক ছিলেন। ওই দুজন লোক বলল, হে ইউসুফ, আমরাও জেলে আপনিও জেলে, আমরা স্বপ্নে দেখেছি। একজনে বলল আমি স্বপ্নে দেখেছি আমার মাথার মধ্যে রুটি রাখছি আর পাখিরা রুটি খাচ্ছে। একজন বলল আঙ্গুল থেকে মধু বাহির হচ্ছে, আমি মধু খাচ্ছি। তাবিরটা কি? ইউসুফ আলাইহিস সালাম